রুই মাছ দিয়ে লাউ দিয়ে আজকে পাতলা ঝোল করব আর আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এই রুই মাছের পাতলা ঝোল করি লাউ দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো এখানে আমি রুই মাছ ধুয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে আমি মাছগুলো ভাজতে দিব। আর এটা হচ্ছে সরিষার তেলে ভাজি। এটা হয়তো অনেকেই জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি সরিষার তেল খাই আর কি। যাই হোক, মাছগুলো একটু সুন্দর করে ভেজে নিয়েছিলাম, বেশি কড়াও ভাজি নেই, আবার হালকা একদম হালকাও না, মিডিয়াম আর কি আছে ভাজছি। এই তো দেখেন, এই যে এভাবে ভেজে নিলাম মাছগুলো হালকা লাল লাল করে। আর এই তো মাছগুলো ভাজার পরে এখানে আমি হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা, পেঁয়াজ রসুন আদাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। আর আমি হচ্ছে অয়েল একটু কম খাই, যার কারণে আমি আর তেল দিই নেই। তারপর একটু শুকনো মরিচ দিয়েছি, এটা হচ্ছে আপনার কালারের জন্য জাস্ট। অনেকে কাঁচামরিচও মানে শুকনো মরিচ অ্যাভয়েডও করতে পারেন, পাতলা ঝোলে অনেকেই মানে দেখা যায় শুকনো মরিচ খায় না। আর তো তারপরে আর কি একটু পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে আর কি ভালোভাবে ভুনে মানে কষিয়ে নিয়েছিলাম আর কি। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু আমি কাঁচামরিচ দিয়ে দিব। এই তো কাঁচামরিচ আর কি যে যার ঝাল অনুযায়ী স্বাদ অনুযায়ী খাবেন। আর এই তো কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মশলাটাকে মাখা মাখা করে মানে টেলে, তারপরে হচ্ছে এখানে আমি জিরে বাটা দিলাম এটা। আর জিরা বাটাটা একটু দেরিতে দিবেন, কারণ জিরা বাটাটা আমি আর কি সাধারণত পরেই দিই। আর এই তো তারপরে আমি কিছু মশলা উঠিয়ে যে ভেজে রেখেছিলাম যেই মাছ, তার উপরে রেখে দিলাম। মানে বেশি খানিকটা মশলাই আমি উঠিয়ে রেখে দিলাম, আর অল্প খানিকটা মশলা রাখবো এবং তার মাঝে লাউ দিয়ে দিব। আর এই তো লাউ দিয়ে তারপর লবণ দিয়ে দিলাম, এর আগে কিন্তু আমি লবণ দেইনি। আর এই তো লবণ দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, কষিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। যে যেমন ঝোল খাবেন ততটুকু পানি দিয়ে নেবেন। আর আমি হচ্ছে পাতলা ঝোলটা না আমার অনেক পছন্দ। আর এই তো দেখেন, এরপর আমি হচ্ছে ওই যে মাছটা রেখে দিয়েছিলাম, মাছ এবং মশলা, লাউটা সিদ্ধ হয়ে আসছে, তারপরে হচ্ছে আমি মাছ এবং মশলাটা দিয়ে দিচ্ছিলাম। আর এই তো আমার প্রায় হয়ে গেল রান্নাটা। আর এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আমার তো ধনিয়া পাতা অনেক পছন্দ, যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। আর এই তো আমার মাছটা হয়ে গেছে, ধনিয়া পাতাটা দিয়ে এখন নামিয়ে নিব। আর এই যে দেখেন আমি সার্ভ করতেছি, ঝোলটা কিন্তু পাতলা ঝোল, দেখছেন? খেতে কিন্তু পাতলা ঝোলটা অনেক মজা। আর এইভাবে একটু ট্রাই করে দেখবেন। কেউ যদি ভালো লাগে আমাদের ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। ওকে, ভালো থাকবেন, দেখতে থাকেন আমাদের ভিডিও আর আমাদের সাথেই থাকবেন সবাই। আপনাদের জন্য শুভকামনা রইল এবং আমার জন্য দোয়া করবেন এবং শুভকামনা সবার জন্য। বাই বাই, আল্লাহ হাফেজ।